আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা, কখনো আদার মুসলিম বা বিজাতিদের বন্ধুস্বরূপ গ্রহণ করো না। আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দিন, তারা একে অপরের সহযোগী এবং একে অপরের বন্ধু। ওমা ওয়াতাল্লাহু মিনকুম ফাইন্নাহু মিনহুম, এবং যদি তোমাদের মধ্য থেকে তাদের কেউ বন্ধুস্বরূপ গ্রহণ করে তাহলে সেও তাদের অন্তর্ভুক্ত বা তাদের একজন। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চয় আল্লাহ জালেম এবং অসৎ লোকদের কখনো সৎ পথ প্রদর্শন করেন না বা সঠিক পথ দেখান না। সাদাকাল্লাহুল আজিম। ইদানিং আমরা বাংলাদেশে দেখছি বিভিন্ন জায়গাতে বিদেশিদের আনাগোনা, তারা আমাদের দেশ দেখতে আসছে, ভিজিট করতে আসছে। তারা ট্যুরিস্ট, ভালো কথা, তো আমাদের দেশ ভিজিট করবে, ভালো কথা। কিন্তু একটা বিষয়, একটা প্রশ্ন থেকেই যায় যে তারা আসলে কাদের মাধ্যমে আসছে, তো তারা কোথায় থাকে, তাদের হোটেলগুলোতে কি হয়, কাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং উঠা বসা, তারা কাদের মাধ্যমে আসছে। তো এই বিষয়গুলো আসলে একটু ভাববার বিষয়, একটু সন্দেহজনক মনে হয়। কারণ ইদানিং দেখা যাচ্ছে যে মোদী সরকার কখনো ইসরায়েল সফর করে নাই, ঠিক আছে। তো এখন মোদী সরকার আবার ঘন ঘন ইসরায়েল সফর করে। আর আমাদের বাংলাদেশের আলেমুলামায়ে কেরাম তারা আছে হালুয়া রুটি নিয়ে, তাদের এই দেশের ব্যাপারে কোনো খবর নাই, সব বেখবর। একটুবার চিন্তা করা উচিত যে এখন যদি আমাদের বাংলাদেশে ইন্ডিয়া কোনো সময় অ্যাটাক করে, তাইলে মনে করবেন এই চিল বা শকুনের মতো সৌদি নিয়ে যাবে। মানে প্রতিবাদ করার মতো বাংলাদেশে কারো কাছে কোনো জিনিস নাই। তো সে সম্পর্কে রাজনীতিবিদ যারা আছে এবং আমাদের ওলামায়ে কেরাম, তারাও নিচুপ, মানে এই বিষয়ে তাদের মাথা ব্যথা নাই। তারা আছে শুধু রাজনীতি রাজনীতি নিয়ে। আচ্ছা, আমি বুঝি না, যদি পুরো বাংলাদেশ সুস্থ শান্তিমতো চলতে থাকে, ধরেন বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হইল, বাংলাদেশ চলতেছে, খুব সুন্দর চলতেছে, গরিবরা তাদের হক ফিরে পাইলো, নারীরা তাদের ওই স্বাধীনতা ফিরে পাইলো, সবাই যার যার কর্মস্থলে কাজ করতেছে, খুব সুন্দর ইসলামী আইন অনুযায়ী চলতেছে। তারপরে কি মনে করেন যে আমাদের দেশ নিরাপদ, আমরা নিরাপদে আছি? তো এই বিষয়ে বাইরে কি চলতেছে, বিশ্বে এখন কি চলতেছে, এই বিষয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। এর চোখ দিয়ে যদি বাইরের বিশ্বটাকে একটু তাকায় দেখি, তাহলে থমথম বিরাজ করতেছে, যেন যুদ্ধের দামামা কখন যেন বেজে ওঠে। তো কোন দেশ কখন যেন ছৌ মাইরা বা চিলের মতো, শুকনের মতো ছৌ মাইরা নিয়ে যায়। তো এই হলো অবস্থা। এগুলো যখন পুরো বিষয়গুলো নিয়ে চিন্তা ভাবনা করি, অস্থির অবস্থা, কি অবস্থা, মানুষ কোথায় আছে। আর আমরা আছি আমাদের দেশের ভিতরে সমস্যা আমরা সমাধান করতে পারতেছি না, কখনো এই দল কখনো ওই দল, মানে দেশটা একটা অস্থিতিশীল বানায় রাখছে। তো এই কথা বলার উদ্দেশ্য হলো যে বিদেশিদের আমাদের দেশের আগমন, তারা আসলে কোথায় থাকে, কাদের সাথে উঠা বসা, কে তাদের পাঠাইছে, তো আসলে কি তাদের দেশ দেখার ইচ্ছা, বা তারা এত সুন্দর সুন্দর প্লেস থাকতে, এত সুন্দর সুন্দর দেশ থাকতে আমাদের দেশে ঘুরতে আসা লাগবে? তো আসলে এগুলো সন্দেহজনক মনে হলেও হয়তো একসময় বাস্তব হবে এরকম। আর আমাদের বাংলাদেশের প্রশাসন বিভাগে বিভিন্ন বিভাগে দেখবেন ইন্ডিয়ার সেনাবাহিনী বিভিন্ন পদের তারা ঢুকে আছে অলরেডি, ঠিক আছে। তো বিভিন্ন জায়গাতে, তো এগুলো আপনারা সবাই ভালো জানেন। আর আমরা অতীতেও দেখেছি যে যখন ইহুদিদের মেরে আহ, এই ইহুদিদের মেরে যখন ইসরায়েল থেকে ওরা বের করে দিল, তখন তারা ফিলিস্তিনে আসলো, তাদের কাছে আশ্রয় চাইলো। তখন এই ফিলিস্তিনিরা বলল যে আহলান ও সাহলান, আসেন আমাদের দেশে, আপনাদের স্বাগতম, থাকেন আপনারা। যখন তাদের থাকতে দিল, তারা কি করলো, সেখানে বিয়ে শাদী করলো, বংশ বিস্তার করতে থাকলো, তাদের ব্যবসা বাণিজ্য এগুলো বাড়াতে থাকলো। আস্তে আস্তে যখন তাদের দল গোষ্ঠী বড় হইলো, তখন তাদের জাতি ভাইদের দাওয়াত দিয়ে আনতে লাগলো। তখন অরিজিনাল যারা ফিলিস্তিনি আসলো তাদের তাদের দেশ থেকে বহিষ্কার করলো, বাইর করে দিল। আর এই বাহির করে দেওয়ার কারণে তারা যখন তাদের ঘরবাড়ি ফিরে পাওয়ার জন্য ই পাথর দিয়ে প্রতিবাদ করলো, তখন এই বিশ্বের মিডিয়া বা ইসরায়েল তাদের কী কী বললো, এরা হলো সন্ত্রাসী। তো তারা আসলে খাল কেটে কুমির আনছিল, ঠিক আছে। তো আমি যে বিষয়গুলো বললাম এতক্ষণ, সেই বিষয়গুলো হয়তো আমি গুছিয়ে বলতে পারলাম না, আমার ভাষাও খুব একটা সুন্দর না। তো আমি যে মেসেজটা দিতে চাচ্ছি, তো এই বিষয়গুলো নিয়ে আসলে যারা ভালো লেখালেখি করেন, ভালো ভিডিও বানাইতে পারেন, এই বিষয়গুলো জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এগুলো প্রচার করা দরকার, এই বিষয়গুলো নিয়ে আরও গবেষণা করা দরকার। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।